নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও প্রত্যেকেরই জন্য। আশা করি প্রায় প্রত্যেকেই তোমরা ডব্লিউবিপি এবং কেপি কনস্টেবলে পরীক্ষায় বসেছো। 2024-এর যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টের পরীক্ষা এই বছর কমপ্লিট হলো। আশা করি কম বেশি প্রত্যেকেই তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করেছো। তো যারা পরীক্ষা দিয়েছো, ভিডিওটা প্রত্যেকেরই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেখানে ডব্লিউবিপি কনস্টেবলের পরীক্ষা 30শে নভেম্বর হয়েছিল এবং কেপি কনস্টেবলের পরীক্ষা 21শে ডিসেম্বর কমপ্লিট হয়েছে। এই ভিডিওতে দুটি রিক্রুটমেন্টের প্রত্যেকটা তথ্য, যেমন রেজাল্ট ডেট, পাশাপাশি কাট অফ, পিএমটি পিইটি ডেট, প্রত্যেকটাই আমরা কম্পেয়ার করব। যে রেজাল্ট কবে দিতে পারে, বা মাঠ কবে থেকে শুরু হবে, বা কাট অফ কেমন যাবে, কেপিতে কেমন যাবে এবং ডাব্লিউবিপিতে কেমন যাবে, এবং পরিসংখ্যান অনুযায়ী কেপিতে বেশি যাবে নাকি ডাব্লিউবিপিতে বেশি যাবে, এই প্রশ্নগুলো প্রায় প্রত্যেকেরই মনে ঘোরাঘুরি করে। তো প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিওতে পাবে। ডাব্লিউবিপিতে কাট অফ মার্কস কত হতে পারে এবং কেপিতে কাট অফ মার্কস কত হতে পারে, এবং কেপির রেজাল্ট কবে দেবে এবং ডাব্লিউবিপির রেজাল্ট কবে দেবে, এবং মাঠ কবে থেকে শুরু হবে, প্রতিটি তথ্য তোমরা এই একটি মাত্র ভিডিওতে পেতে চলছো। কেপি প্লাস ডাব্লিউবিপি প্রত্যেকটা তথ্য তোমরা এই ভিডিওতে পেতে চলছো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট করছি, এবং তোমাদের প্রাপ্ত স্কোর কত কমেন্ট করে জানাবে। যারা তোমরা ডব্লিউবি, এসএসসি, গ্রুপ ডি, গ্রুপ সির জন্য প্রিপারেশন নিচ্ছ, বেস্ট বুকের লিঙ্কগুলো তোমরা ভিডিওতে পেয়ে যাবে। সরাসরি তোমরা ফ্লিপকার্ট থেকে অর্ডার করতে পারো। তো দেখে নিচ্ছি ডব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের যে পার্থক্য সিলেকশন প্রসেসের ক্ষেত্রে, সেটা প্রথমে দেখে নিচ্ছি। দেখো, কেপিতে যে পরীক্ষাটা দিয়েছো 21শে ডিসেম্বর, সেই পরীক্ষা ছিল প্রিলিমস পরীক্ষা, অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষা তোমাদের ছিল 21 তারিখে, যেটা তোমরা দিয়েছো 21শে ডিসেম্বর। এবং ডাব্লিউবিপিতে যে পরীক্ষা দিয়েছো 30শে নভেম্বর, সেটা ছিল মেন্স পরীক্ষা। এই সিলেকশন প্রসেস তোমরা দেখতে পাচ্ছ ভিন্ন রূপ। দুটি রিক্রুটমেন্টের দুই ধরনের সিলেকশন প্রসেসের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। সেক্ষেত্রে কাট অফ বা নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে বিস্তর ফারাক তোমরা দেখতে পারবে। যেহেতু এর আগে যে সমস্ত নিয়োগগুলো হয়েছে, ডাব্লিউবিপিতেও পিলি পরীক্ষা ছিল, তবে এই নিয়োগের ক্ষেত্রে পিলি পরীক্ষা থাকছে না। তো যেহেতু পিলি পরীক্ষা থাকছে না, কাট অফ কেমন যাবে, এবং কেপিতে যেহেতু পিলি পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে কাট অফ কেমন যাবে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। তো ভিডিওটি দেখো, বিস্তারিত তথ্য আমি ভিডিওতে জানাবো। আমরা যদি ভ্যাকেন্সিসটা দেখে নেই, যে ভ্যাকেন্সিস ডাব্লিউবিপিতে রয়েছে মেলদের 7,228টি এবং ফিমেলের রয়েছে 3,027টি মোট শূন্যপদ। এবং কেপিতে যদি ভ্যাকেন্সিসটা দেখি, যেখানে কেপিতে 3,624টি মেলদের এবং ফিমেলদের 330টি মাত্র ভ্যাকেন্সিস, অর্থাৎ কেপির তুলনায় ডাব্লিউবিপিতে যথেষ্ট বেশি ভ্যাকেন্সিস রয়েছে এবং কেপিতে যথেষ্ট কম ভ্যাকেন্সিস রয়েছে। ইউআরের ক্ষেত্রে দেখো, যেখানে 1224 মেলদের এবং ফিমেলের 510, পাশাপাশি এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি প্রত্যেকটা ক্যাটাগরির ভ্যাকেন্সিস অনেক বেশি কেপির তুলনামূলকভাবে। বোঝা গেল, কেপির তুলনামূলকভাবে ডাব্লিউবিপিতে ভ্যাকেন্সিস বেশি ছিল এবং বেশি আছে। এবং কেপিতে দেখো 544টি মেলদের এবং 44টি ফিমেলের। এসসি কাস্টের ক্ষেত্রে দেখো 325টি মেলের এবং 30টি ফিমেলের। তো ভ্যাকেন্সিস অনেকটাই কম। এবং কেপি কনস্টেবল ফিমেলের ভ্যাকেন্সিস তোমরা দেখো, যেখানে অল ওভার প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ টোটাল যে ভ্যাকেন্সিস 330টি মাত্র। বোঝা গেল। তো ডাব্লিউবিপিতে যথেষ্ট ভ্যাকেন্সিস রয়েছে কেপির তুলনায়। কাট অফগুলো কেমন হবে, যেহেতু সিলেকশন প্রসেস ভিন্নরূপ, সেটা আমরা দেখে নেব। ডাব্লিউবিপি এক্সামে দেখো, ডাব্লিউবিপি এক্সামে টোটাল অ্যাপ্লিকেন্ট সংখ্যা, অর্থাৎ আবেদনকারীর সংখ্যা, যেখানে 10 লক্ষ ছাড়িয়ে গেছে। 10 লক্ষ প্লাস প্রার্থী এখানে অ্যাপ্লাই করেছিল। 10 লক্ষ প্রার্থী এখানে অ্যাপ্লাই করেছিল। এবং এখানে পরীক্ষায় অ্যাটেন্ডেন্স ছিল 80%, অর্থাৎ 20% প্রার্থী এখানে পরীক্ষা দেয়নি। 20% প্রার্থী এখানে পরীক্ষায় অংশগ্রহণ করেনি বা পরীক্ষা দেয়নি। 10 লক্ষ প্লাস প্রার্থী এখানে অ্যাপ্লাই করেছিল, তার মধ্যে 20% প্রার্থী পরীক্ষায় অ্যাটেন্ড করেনি। এবং কোশ্চেন লেভেল ছিল স্ট্যান্ডার্ড লেভেল। যেহেতু মেন পরীক্ষা, সেক্ষেত্রে কোশ্চেন যথেষ্ট স্ট্যান্ডার্ড ছিল। ইজি বা এভারেজ বা মডারেট বলা চলবে না, যেখানে স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন ছিল। যারা প্রিপারেশন করো তারা কিন্তু প্রত্যেকেই জানবে, স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন ছিল। কেপিতে 7 লক্ষ প্লাস প্রার্থী অ্যাপ্লাই করেছে, তার মধ্যে 71% পরীক্ষায় অ্যাটেন্ডেন্স ছিল। এবং এই কোশ্চেন ছিল ইজি টু এভারেজ। তো যারা প্রিপারেশন নাও, আশা করি জানবে। 1 ঘন্টায় 100টি প্রশ্নের উত্তর দেওয়া একটা বড় চ্যালেঞ্জ। তো আশা করি কম বেশি প্রত্যেকেই ভালো পরীক্ষা দিয়েছে কেপিতে। বোঝা গেল। তো ইজি টু এভারেজ ছিল কেপির কোশ্চেন পেপার। এবং আমরা যদি বিগত নিয়োগটা দেখি, কেপি কনস্টেবলের প্রিলিমস পরীক্ষা বিগত যে নিয়োগটি হয়েছে 2023-এ, দেখো
মেল প্রার্থীদের টোটাল ভ্যাকেন্সি 1410টি এবং ফিমেলের 856টি, অর্থাৎ এই বছরের তুলনামূলকভাবে ভ্যাকেন্সিসটি কম, তবে ফিমেলের ভ্যাকেন্সিস বেশি ছিল 2023-এ। কোশ্চেন ছিল ইজি, কোশ্চেন একদম সহজ ছিল। 2023-এ যে পরীক্ষাটি হয়েছে পিলি পরীক্ষা, সেখানে কিন্তু কোশ্চেন অনেক সহজ ছিল। যেহেতু ভ্যাকেন্সিস কম এবং কোশ্চেন ইজি ছিল, সেক্ষেত্রে মাঠে ডাক পাওয়ার সংখ্যাটাও কিন্তু অনেকটাই কম হবে। দেখো ইউআরের যে কাট অফ 64, মেল ফিমেলের 44.5। ওবিসি এ এবং ওবিসি বির কাট অফগুলো দেখতে পাচ্ছ, যেখানে ওবিসি বির 64.25 মেলদের এবং ফিমেলের 39.25। এসসি কাস্টের দেখো 55.75 মেলদের। তো কাট অফ অনেকটাই বেশি ছিল 2023-এ, কেননা ভ্যাকেন্সিস অনেকটাই কম এবং কোশ্চেন একদম ইজি ছিল। 2023-এর তুলনায় এই বছরে কোশ্চেন ছিল একটু হার্ড এবং ভ্যাকেন্সিস অনেক বেশি 2023-এর তুলনায়। সেক্ষেত্রে কাট অফ কেমন হবে তো ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তার আগে বলে রাখি, কেপিতে প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে পিলি পরীক্ষা হবে, তারপরে মাঠ, তারপরে মেন পরীক্ষা। এবং ডাব্লিউবিপিতে প্রার্থী বাছাইয়ের জন্য মেন পরীক্ষার আগে আর কোনো পরীক্ষা হয়নি, অর্থাৎ প্রথম যে পরীক্ষাটি হচ্ছে সেই পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই হবে, তারপরে মাঠে ডাকা হবে। তবে কেপিতে দেখো প্রথম পরীক্ষা যে থাকছে, যেটা পরীক্ষা দিয়েছো 21শে ডিসেম্বর, সেই পরীক্ষায় প্রার্থী বাছাই হবে, তারপরে মাঠে ডাকা হবে। তো এই প্রসেস ফলো হচ্ছে। সেক্ষেত্রে প্রার্থী বাছাইয়ের জন্য কেপিতে 2টি পরীক্ষা এবং ডাব্লিউবিপিতে একটি মাত্র পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। সেক্ষেত্রে কেপির তুলনায় ডাব্লিউবিপিতে কাট অফ মার্কস বেশি যাবে। তো আমরা অ্যানালাইজ করে কাট অফগুলো রেডি করেছি প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ। তো ভিডিওটি দেখো, প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হয়ে যাবে। কেপির তুলনায় ডাব্লিউবিপিতে কাট অফ বেশি যাবে, কেননা ডাব্লিউবিপি মেন পরীক্ষা এবং কেপি হচ্ছে পিলি পরীক্ষা। বোঝা গেল? এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তো আমরা ক্যাটাগরি ওয়াইজ কাট অফগুলো দেখে নিচ্ছি এবং তারপরে এক্সাম রেজাল্ট ডেটগুলো এক এক করে দেখে নেব। দেখো ডাব্লিউবিপি কেপি রিক্রুটমেন্ট 2024 কেপির ক্ষেত্রে এক্সপেক্টেড কাট অফগুলো দেখে নাও। ইউআরের ক্ষেত্রে মেল প্রার্থীদের ক্ষেত্রে যেটা যাওয়ার সম্ভাবনা রয়েছে 46 থেকে 48-এর মধ্যে থাকতে হবে মেল প্রার্থীদের কাট অফ, এবং ফিমেলের থাকতে হবে 41 থেকে 43-এর মধ্যে থাকলেই তোমরা পাস করার সম্ভাবনা রয়েছে ফিমেল প্রার্থীদের। ফিমেল ইউআরের ক্ষেত্রে দেখো 41 থেকে 43 এবং ইউআর মেলদের 46 থেকে 48। ওবিসি এর ক্ষেত্রে দেখো 43 থেকে 45-এর মধ্যে নাম্বার তোমাদের থাকতে হবে। ওবিসি এ ফিমেলের ক্ষেত্রে 39 থেকে 41-এর মধ্যে নাম্বার থাকতে হচ্ছে। ওবিসি বির ক্ষেত্রে দেখো, ওবিসি বির ক্ষেত্রে 44 থেকে 46-এর মধ্যে তোমাদের নাম্বার থাকতে হবে এবং ওবিসি বি ফিমেলের 40 থেকে 42-এর মধ্যে নাম্বার থাকতে হবে। এবং যারা এসসি কাস্ট রয়েছে তাদের ক্ষেত্রে 42 থেকে 44-এর মধ্যে নাম্বার থাকতে হচ্ছে মেল, এবং ফিমেলের 38 থেকে 40-এর মধ্যে নাম্বার থাকলেই তোমরা কোয়ালিফাই করতে পারবে মাঠের জন্য। এসটি প্রার্থী দেখো 39 থেকে 41 মেল এবং ফিমেলের 34 থেকে 36-এর মধ্যে নাম্বার থাকলেই তোমরা মাঠের জন্য ডাক পাওয়ার সম্ভাবনা রয়েছে। এটা কাট অফ এর থেকেও বেশি হতে পারে, আমি কিন্তু ডিমোটিভেট করছি না। এর থেকে কম কাট অফ হবে না, এর থেকে কম কোনো ধরনের কাট অফ থাকবে না, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। আমি যে কাট অফটা বললাম এটা সর্বনিম্ন কাট অফ আমি তোমাদের সামনে শেয়ার করলাম। এবং ডাব্লিউবিপি কনস্টেবলের ক্ষেত্রে দেখো, যেখানে তোমরা 85 নম্বরের একটি পরীক্ষা দিয়েছো এবং এই পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, আর কোনো পরীক্ষা তোমাদের থাকছে না। এবং এই 85-র মধ্যে যেহেতু 1 ঘন্টা সময় ছিল এবং কোশ্চেন হার্ড ছিল, এই 1 ঘন্টার মধ্যে এই 85টির মধ্যে 50টি অ্যান্সারিং করা অনেক চাপ ছিল। যেখানে দেখো মেল প্রার্থীদের কাট অফ যেতে পারে 49 থেকে 51 এবং ফিমেলের 43 থেকে 45-এর মধ্যে থাকতে পারে, সম্ভাবনা রয়েছে। ওবিসি এর ক্ষেত্রে দেখো 42.5 থেকে 45-এর মধ্যে কাট অফ থাকতে পারে এবং ওবিসি এ ফিমেলের ক্ষেত্রে 40 থেকে 42-এর মধ্যে কাট অফ মার্কস থাকতে পারে। ওবিসি বির ক্ষেত্রে 45 থেকে 47-এর মধ্যেই তোমরা দেখতে পারবে কাট অফ। ওবিসি বির ক্ষেত্রে 41 থেকে 43-এর মধ্যে। এবং যারা এসসি প্রার্থী অর্থাৎ শিডিউল কাস্ট, তাদের মেল প্রার্থীদের 42 থেকে 44 এবং এসসি কাস্ট ফিমেলের 40 থেকে 42-এর মধ্যে। এবং এসটি প্রার্থী যারা মেল প্রার্থী 38 থেকে 40-এর মধ্যে কাট অফ, এবং যারা এসটি ফিমেল প্রার্থী তাদের 34 থেকে 36-এর মধ্যে কাট অফ থাকবে। এটা 85 নম্বরের পরীক্ষা, যেহেতু একটি মাত্র পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, এর কম নাম্বার পেলে তোমাদের পাস করা কিন্তু চাপ হয়ে যাবে। বোঝা গেল? তো এর থেকেও বেশি হতে পারে। যে নাম্বারটি বললাম এই নাম্বারগুলো অ্যানালাইজ করে আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এই নাম্বারের সাথে 2 থেকে 3 নাম্বার যোগ হতে পারে। বোঝা গেল? সম্ভাব্য কাট অফগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম, আশা করি তোমরা বুঝতে পারলে। এবং পরীক্ষার রেজাল্ট নিয়ে তোমাদের জানিয়ে রাখি, দেখো ডাব্লিউবিপি এক্সাম রেজাল্ট
যেটা তোমাদের পাবলিশ হওয়ার সম্ভাবনা রয়েছে জানুয়ারি 2026 ফার্স্ট উইকে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে তোমরা রেজাল্ট পাবে, সম্ভাবনা রয়েছে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে তোমরা রেজাল্টটি পেয়ে যাবে, অর্থাৎ ফল পেয়ে যাবে। এবং পিএমটি পিইটি যেটা জানুয়ারি 2026-এ সেকেন্ড থেকে থার্ড উইকের মধ্যে স্টার্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এই রিসেন্টলি তোমরা দেখতে পেলে যে ফাইনাল অ্যান্সার কি পাবলিশ হলো, তো একটু তো সময় অবশ্যই নেবে রেজাল্ট পাবলিশ হওয়ার জন্য। আর জানুয়ারি 2026-এ প্রথম সপ্তাহের মধ্যে তোমরা ফল রেজাল্টটি পেয়ে যাবে। এবং কেপি কনস্টেবলের ক্ষেত্রে জানিয়ে রাখি, দেখো কেপি কনস্টেবলের রেজাল্ট জানুয়ারি 2026-এ লাস্ট উইকে পাবলিশ হওয়ার সম্ভাবনা আছে। আমি বলছি না যে এই তারিখেই দেবে, সম্ভাবনা আছে। তো তারিখগুলো তোমরা দেখতে পেলে রেজাল্টের তারিখ জানুয়ারি ফার্স্ট উইকের মধ্যে ডাব্লিউবিপির রেজাল্ট তোমরা পাবে এবং কেপিতে তোমরা রেজাল্ট পাবে জানুয়ারি 2026-এর লাস্ট উইকের মধ্যে। এই তারিখগুলোর মধ্যে যদি রেজাল্ট পাবলিশ হয় তবে মার্চ তোমরা দেখতে পারবে ডাব্লিউবিপির জানুয়ারি 2026-এ সেকেন্ড থেকে থার্ড উইকের মধ্যে এবং কেপিতে তোমরা দেখতে পারবে ফেব্রুয়ারি 2026-এ। তো আশা করি তোমরা বুঝতে পারলে। তোমরা যারা পরীক্ষা অ্যাটেন্ড করেছো, পরীক্ষা দিয়েছো, তোমাদের প্রাপ্ত স্কোর কত এবং তোমরা কোন ক্যাটাগরি থেকে বিলং করো অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং যদি নতুন কোনো আপডেট আসে ডাব্লিউবিপি এবং কেপির, সেটা আমি অবশ্যই ভিডিও করে তোমাদের জানাবো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ সো মাচ।